আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বিহার রাজ্যের বিধানসভা ভোটের ভোটার সমীক্ষা এবং বিহার রাজ্যে কোন দল কটি আসন পেতে পারে বা কোন দল সম্ভাব্য সরকার গড়তে পারে। আমরা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সার্ভে সংগ্রহ করেছি, যার মাধ্যমে সেই সংস্থা কয়েক লক্ষ মানুষের কাছে প্রশ্ন রেখেছিল বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কে যোগ্য, যার মধ্যে 5টি নাম আনা হয়েছিল। 1 তেজস্বী যাদব, 2 নীতিশ কুমার, 3 পিকে বা প্রশান্ত কিশোর, সম্রাট চৌধুরী বর্তমানে যিনি বিজেপির ডেপুটি সিএম আছেন, 5 চিরাগ পাসওয়ান। সেই সঙ্গে সঙ্গে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল এবারে বিহারের ভোট কোন মুদ্রার উপরে হতে পারে, যার মধ্যে রাখা হয়েছিল সরকারের উপর মানুষ কতটা সন্তুষ্ট, বর্তমান বেকার সমস্যা, জল, ইলেকট্রিক, রাস্তাঘাট, কৃষক সমস্যা, এছাড়াও কোন দল বিহার রাজ্যে কটি আসন পেতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন হলো কে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য। মধ্যে তেজস্বী যাদব, নীতিশ কুমার, প্রশান্ত কিশোর, সম্রাট চৌধুরী এবং চিরাগ পাসওয়ান। তেজস্বী যাদবের পক্ষে ভোট দিয়েছে 41% মানুষ, নীতিশ কুমারের পক্ষে ভোট দিয়েছে 18% মানুষ, এর পক্ষে ভোট দিয়েছে 15% মানুষ, সম্রাট চৌধুরীর পক্ষে ভোট দিয়েছে 8% মানুষ এবং চিরাগ পাসওয়ানের পক্ষে ভোট দিয়েছে 5% মানুষ। এরপর প্রশ্ন করা হয়েছিল এনডিএর কাজে মানুষ কতটা সন্তুষ্ট। সন্তুষ্ট নয় এমন বলেছেন 50% মানুষ, এরকম বলেছে 22% মানুষ। সন্তুষ্ট নয় কিন্তু এনডিএ সরকার আবার চাই এবং এনডিএ সরকারের কাজে খুশি এমন বলেছেন 25% মানুষ। এবং মানুষের সামনে এই প্রশ্ন করা হয়েছিল যে কোন কোন বিষয়ের উপর এবার ভোট হতে পারে, যার মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি পরিমাণ মানুষ বলেছে, অর্থাৎ 45% বেকারত্বের উপর মানুষ নজর দিতে পারে। দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা মুদ্রা হতে পারে 11%, বিদ্যুৎ, জল এবং রাস্তা, এই মুদ্রা হতে পারে 10% এবং কৃষক সমস্যা, এই মুদ্রা হতে পারে 4%। চলুন প্রথমে দেখে আসি 2020 সালে বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেয়েছিল। বিজেপি 74টি আসন পেয়েছিল, জেডিইউ 43টি আসন পেয়েছিল, হামস পার্টি 4টি আসন পেয়েছিল, ভিআইপি পার্টি 4টি আসন পেয়েছিল, আরজেডি তারা 75টি আসন পেয়েছিল, কংগ্রেস 19টি আসন পেয়েছিল, সিপিআইএমএল 12টি আসন পেয়েছিল, সিপিআই 2টি আসন পেয়েছিল, সিপিআইএম 2টি আসন পেয়েছিল। এছাড়াও এআইএমআইএম 5টি আসন পেয়েছিল, বিএসপি 1টি আসন পেয়েছিল, এলজেপি 1টি আসন পেয়েছিল ও নির্দল 1টি আসন পেয়েছিল। এবার চলুন দেখে নিই কোন কোন দল এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে চলেছে। এখনও পর্যন্ত এনডিএ জোট আছে। এনডিএ জোটে যে দলগুলো আছে তার মধ্যে জেডিইউ নীতিশ কুমার, বিজেপি, এলজেপি চিরাগ পাসওয়ান, হিন্দুস্তান আওয়ামী মোর্চা বা হামস পার্টি জিতেন রাম মাঝি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এছাড়া মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলি আছে, এক আরজেডি, কংগ্রেস এবং বামফ্রন্টের কয়েকটি দল সিপিআইএমএল, সিপিআই ও সিপিআইএম এবং বিকাশশীল ইনসান পার্টি। এছাড়া অন্য অন্য দলগুলো যেগুলি আছে, এক জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর, যারা 243 আসনে প্রার্থী দেবে ঠিক করেছে, 2 বিএসপি যারাও 243টি আসনে প্রার্থী দেবে, 3 আম আদমি পার্টি যারা 153টি আসনে প্রার্থী দেবে, 4 আপসাপ কি আওয়াজ যারা 140টি আসনে প্রার্থী দেবে, 5 এআইএমআইএম যারা 85টি আসনে প্রার্থী দেবে, এছাড়াও বিএসপি, আরএলজেপি ও আজাদ সমাজবাদী পার্টি। চলুন শুরু করা যাক। এখানে আমরা জেলা হিসেবে ধরেছি প্রথম জেলা কৈমুর জেলা। কৈমুর জেলার বিধানসভার 3টি আসন, যার মধ্যে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মুঙ্গের জেলা। মুঙ্গের জেলার বিধানসভার মোট 3টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বক্সার জেলা। বক্সার জেলা বিধানসভার 4টি আসন, যার মধ্যে এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 0 আসন, এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা রোহতাস জেলা। রোহতাস জেলার বিধানসভা 7টি আসন, এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা নালন্দা জেলা। নালন্দা জেলার বিধানসভা 7টি আসন, এখানেও ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা নাবাদা জেলা। নাবাদা জেলার বিধানসভার 5টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার বিধানসভার 6টি আসন, এই গোপালগঞ্জ জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে,
ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পাটনা জেলা। পাটনা জেলার বিধানসভা 14টি আসন। এই পাটনা জেলায় এখানেও এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। পরের জেলা গয়া জেলা। গয়া জেলার বিধানসভা 10টি আসন। এই গয়া জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা মুজফ্ফরপুর জেলা। মুজফ্ফরপুর জেলার বিধানসভার 11টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। পরের জেলা ভাগলপুর জেলা। ভাগলপুর জেলার বিধানসভা 7টি আসন। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ভোজপুর জেলা। ভোজপুর জেলা বিধানসভা 7টি আসন। এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বাঁকা জেলা। বাঁকা জেলার বিধানসভার 5টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সারান জেলা। সারান জেলার বিধানসভার 6টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা। পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা 9টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সিবান জেলা। সিবান জেলার বিধানসভার 8টি আসন। এই সিবান জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা। ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা 6টি আসন। এই ঔরঙ্গাবাদ জেলা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সারসা জেলা। সারসা জেলার বিধানসভা 7টি আসন। এই সারসা জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সমস্তিপুর জেলা। সমস্তিপুর জেলার বিধানসভা 10টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 7টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা দারভাঙ্গা জেলা। দারভাঙ্গা জেলার বিধানসভা 6টি আসন। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা মধুবনী জেলা। মধুবনী জেলার বিধানসভা 10টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সুপল জেলা। সুপল জেলার বিধানসভা 10টি আসন। ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা আরারিয়া জেলা। আরারিয়া জেলার বিধানসভা 2টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট এবং অন্যান্যরা 0 আসন পেতে পারে। পরের জেলা পূর্ণিয়া জেলা। পূর্ণিয়া জেলার বিধানসভা 7টি আসন। এখানে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা শিবগঞ্জ জেলা। শিবগঞ্জ জেলার বিধানসভার 1টি আসন। এই শিবগঞ্জ জেলায় এখানে আরজেডি ও কংগ্রেস জোট এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পূর্ব চম্পারণ জেলা। পূর্ব চম্পারণ জেলার বিধানসভা 12টি আসন। এই পূর্ব চম্পারণ জেলায় এখানে আরজেডি এবং কংগ্রেস জোট তারা এগিয়ে থাকতে পারে এবং জেডিইউ ও বিজেপি জোট তারা পিছিয়ে থাকতে পারে। আরজেডি এবং কংগ্রেস তারা পেতে পারে 6টি আসন, জেডিইউ ও বিজেপি পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। পরের জেলা সীতামারি জেলা। সীতামারি জেলার বিধানসভার 8টি আসন। এই সীতামারি জেলায় এখানে আরজেডি ও কংগ্রেস এগিয়ে থাকতে পারে, সেই তুলনায় জেডিইউ ও বিজেপি পিছিয়ে থাকতে পারে। আরজেডি এবং কংগ্রেস মিলে ইন্ডিয়া জোট তারা পেতে পারে 5টি আসন, জেডিইউ ও এনডিএ জোট তারা পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা লাখিসরাই জেলা। লাখিসরাই জেলা বিধানসভার 2টি আসন। এখানে আরজেডি ও কংগ্রেস মিলে পেতে পারে 1টি আসন, বিজেপি ও জেডিইউ মিলে পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বৈশালী জেলা। বৈশালী জেলার বিধানসভার 8টি আসন। এই বৈশালী জেলায় এখানে আরজেডি এবং কংগ্রেস মিলে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, বিজেপি এবং জেডিইউ তারা পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মধ্যপুরা জেলা। মধ্যপুরা জেলার বিধানসভা 4টি আসন। এখানে আরজেডি এবং কংগ্রেস মিলে পেতে পারে 3টি আসন, জেডিইউ এবং বিজেপি মিলে পেতে পারে 1টি আসন। পরের জেলা কিশনগঞ্জ জেলা। কিশনগঞ্জ জেলা বিধানসভা 4টি আসন। এই কিশনগঞ্জ জেলায় এখানে আরজেডি এবং কংগ্রেস মিলে তাদের ভালো ফল দেখা যাচ্ছে, তারা পেতে পারে 3টি আসন, এ জোট পেতে পারে 0 আসন,
অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা কাটিহার জেলা। কাটিহার জেলা বিধানসভা 7টি আসন। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা জামুই জেলা। জামুই জেলা বিধানসভা 4টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা জাহানাবাদ জেলা। জাহানাবাদ জেলার বিধানসভার 5টি আসন। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। আমরা মোট বিহার বিধানসভা 243টি আসন দেখলাম। আরজেডি ও কংগ্রেস মিলে পেতে পারে 137টি আসন, বিজেপি ও জেডিইউ মিলে পেতে পারে 88টি আসন, অন্যান্যরা পেতে পারে 18টি আসন। আমাদের এই সমীক্ষায় 100% নাও মিলতে পারে। আপনাদের যদি মনে হয় কোনো জেলায় সিট পরিবর্তন হতে পারে বা মোট এই রাজ্যের সিট পরিবর্তন হতে পারে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।